ছাত্র বিপ্লবে জনতার ক্ষোভে তছনছ হয়েছে শেখ হাসিনার সাম্রাজ্য। জনতার ক্ষোভে পুড়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার গুলশানের বাড়িও। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তায় বিশেষ আইন বাতিল হওয়ায় সেই বাড়িটির মালিকানায় এখন রাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, সীমাহীন বৈষম্য আর অধ্যত্বই জনবিচ্ছিন্ন করেছে ক্ষমতাচ্যুত হাসিনাকে। শেখ জালালের ক্যামেরায় হাসান ওয়ালির রিপোর্ট। 2009 সালের এক বিশেষ আইনে অভিজাত এলাকা গুলশানের 1.5 বিঘা জমির এই বাড়িটি বরাদ্দ পান শেখ রেহানা। মাঝে মধ্যে এখানে তিনি অবসর সময় কাটাতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষে তছনছ হয় পুরো বাড়িটি। আলিশান এই বাড়িটি ঘিরে এখন শুধুই নীরবতা। যে সড়কে থাকতো কয়েক স্তরের নিরাপত্তা, সেখানে এখন চায়ের দোকান আর হরেক রকম মানুষের আড্ডা স্থল। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের জন্য করা যে আইনে এই বাড়ির বরাদ্দ পান শেখ রেহানা, তাও বাতিল হয়েছে ইতিমধ্যেই। হাসিনায় গেছে গেছে এটা শান্তি হয়েছে, দেশ স্বাধীন পেয়েছি আমরা। জনগণের খবর না লাইখে যদি নিজের খবরটা লাহে, তাহলে সে প্রতিনিধিত্ব হতে পারে না। এর আগে 2001 সালে জাতির পিতার পরিবার ও সদস্যদের নিরাপত্তা আইন 2001 পাশ করে গণভবনের মালিকানা পান শেখ হাসিনা। পরে তা বাতিল করে বিএনপি সরকার। পরে সরকার প্রধান হয়ে ফের সেই গণভবনে ওঠেন শেখ হাসিনা। কিন্তু জুলাই গণবিপ্লবে 5 আগস্ট জনরোষে সেই গণভবন ছাড়েন শেখ হাসিনা। ক্ষমতাসীনদের দখলদারিত্বের এমন ব্যবস্থাকে বৈষম্যমূলক হিসেবে আখ্যা দিচ্ছেন দুর্নীতি বিরোধী এই সংগঠক। ক্ষমতার অপব্যবহার যখন শুরু হয়, তখন এটা অনেকটা মাদকীয় আকর্ষণের মধ্যে পড়ে যায় বলে ধারণা করা যায়। গগনচুম্বী হচ্ছে প্রত্যাশা, শেষ নেই। যে কারণে এটা হয় এবং যখন এটা শুরু হয়, এটাকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইনি ধারা এবং ধারা তৈরি করা হয়। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলছেন, যে আইনের আওতায় এই বাড়ি এবং নিরাপত্তা ব্যবস্থা তা অসাংবিধানিক। নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন কিংবা পজিটিভ ডিসক্রিমিনেশন করার সুযোগ কনস্টিটিউশনে আছে। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা তো না পিছিয়ে পড়া জনগোষ্ঠী, না কেবলমাত্র নারী ক্যাটাগরিতে তাদেরকে দেওয়া যাবে। এই সুবিধাগুলো দেওয়ার ক্ষেত্রে আসলে সাংবিধানিক সেই অর্থে বৈধতা ছিল না। আগামীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির প্রত্যাশা এই আইনবিদের। জনগণের কাজের যে ধারা